নারী পাচার কাণ্ডে 20 বছরের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম এডি জেটু জেলা আদালত। গত বছরের 16 আগস্ট ঝাড়গ্রামের এক নাবালিকা স্কুল যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়। পরিবার পরিজন সারাদিন খোঁজাখুঁজি করার পরও না পেয়ে শেষমেশ ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন। গত 17 আগস্ট ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা একটি সিট গঠন করেন, যার মাথা হিসেবে তিনি নিজেই দায়িত্ব দেন এবং এই কেসের তদন্তভার দেন ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে। সিট গঠনের পরেই ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার ও ঝাড়গ্রাম থানার আইসির তত্ত্বাবধানে 17 আগস্ট খোঁজখবর নিয়ে দুজনের নাম বেরিয়ে আসে। তড়িঘড়ি দুপুরবেলায় কৌশিক সিংহ ওরফে লাদেন ও অজয় দাস নামে দুই ব্যক্তিকে পুরাতন ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার আইসি। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর বাবর বেগ নামে আরেক ব্যক্তির নাম উঠে আসে। ঝাড়গ্রাম থানার পুলিশ ধৃত বাবর বেগকে ঝাড়গ্রাম বিবেকানন্দ পল্লী থেকে গ্রেফতার করে। 3 অভিযুক্তকে একসাথে বসিয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার জিজ্ঞাসাবাদ শুরু করলে এই কাণ্ডের মূল মাথা পিঙ্কি বিশালের নাম জানায়। 18 আগস্ট পুরুলিয়ার জেলার বলরামপুর থানার এলাকা থেকে পিঙ্কি বিশালকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। সবশেষে এই ঘটনার ধৃত 4 জনকে একত্রিতভাবে জিজ্ঞাসাবাদ করলে পুরো রহস্য স্পষ্ট হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারের কাছে। সেই দিনই সন্ধে নাগাদ ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে। 19 আগস্ট অভিযুক্তকে ঝাড়গ্রাম এডি জেটু জেলা আদালতে পেশ করা হয়। 17 সেপ্টেম্বর এই কেসের চার্জশিট জমা করেন ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার। শেষমেশ 16 জনের সাক্ষ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে এডি জেটু ঝাড়গ্রাম জেলা আদালত 10 মাসের মধ্যে এই কেসের সাজা ঘোষণা করলেন। নারী পাচার চক্রের মূল মাথা পিঙ্কি বিশাল, কৌশিক সিংহ ওরফে লাদেন, অজয় দাস ও বাবুর বেগকে 20 বছরের কারাদণ্ড ঘোষণা করল। এরই সাথে নাবালিকাকে 3 লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ঝাড়গ্রাম এডি জেটু আদালতের বিচারপতি। এই কেসের সরকারি আইনজীবী কুণাল কান্তি ঘোষ জানান, এই কেসের মূল অভিযুক্ত পিঙ্কি বিশাল ওই নাবালিকাকে ঝাড়গ্রাম থেকে অপহরণ করে বাইরে পাচার করার চক্রান্ত করেছিল। পাচার করার আগেই তাদের চক্রান্তকে ভেস্তে দেয় ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার ও ঝাড়গ্রাম থানার আইসি। সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নাবালিকা পরিবার ও তার বিচার পেয়েছে। এই সাজা ঘোষণার পর ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে সাধুবাদ জানিয়েছেন নাবালিকার পরিবার পরিজনরা। আজকের এই কেসটি প্রথম কথা হচ্ছে যে ঝাড়গ্রামের একটি নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়া গত বছর 16 তারিখে অপহরণ হয়েছিল। সেই অপহরণের পর 26 তারিখে মেয়েটিকে ঝাড়গ্রাম স্টেশনের কাছ থেকে পাওয়া যায়। তারপর এবছর সাক্ষী শুরু হয়, বিচার শুরু হয়। বিচার শুরু হওয়ার আগে তদন্ত করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে একটি সিট গঠন হয়। সেই বিশেষ তদন্তকারী তদন্ত দলের প্রধান হিসেবে ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা পুলিশ সুপার এবং ঝাড়গ্রাম থানার আইসি, তিনি ছিলেন ওই কেসের আয়ক। এবং পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় এবং সেই তদন্তের উপর ভিত্তি করে মোট 16 জনের সাক্ষী গ্রহণ করা হয়। 16 জনের সাক্ষী গ্রহণ করার পরে বিচার পর্ব পরে আজকে জজ সাহেব তাদের সাজা ঘোষণা করেছেন। আসামি 4 জন আছেন, কৌশিক সিংহ ওরফে লাদেন, অজয় দাস, বাবর বেগ এবং পিঙ্কি বিশাল। এদের প্রত্যেকের 20 বছর করে সাজা ঘোষণা হয়েছে এবং আলাদা আলাদা করে যতগুলো ধারায় অভিযোগ করা হয়েছে সেই প্রত্যেকটি ধারা প্রমাণিত হয়েছে এবং সেই জন্য সেই প্রত্যেকটি ধারার জন্য আলাদা আলাদা করে একটি করে সাজা ঘোষণা করলো সেটা একসঙ্গেই চলবে, অর্থাৎ তাদের সর্বোচ্চ সাজাটা 20 বছর থাকবে এবং সেই সব ধারার জন্য একটি নির্দিষ্ট টাকা ফাইন করা হয়েছে। সেই ফাইনটা ভিকটিম গার্ল অর্থাৎ যে নাবালিকা যাকে অপহরণ করা হয়েছিল যদি তারা দেয় তাহলে সে পাবে এবং মহামান্য আদালত ভিকটিম কম্পেনসেশন স্কিমে ওই নাবালিকাকে 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম জেলায় এই নারী পাচার চক্রের বিরুদ্ধে কেস করে এটা একটা দৃষ্টান্তমূলক সাজা। এটা অত্যন্ত দ্রুততম বিচার পর্ব হয়েছে এবং বিচার প্রক্রিয়া হয়েছে।
10 মাসের মধ্যে কেসটা শেষ হয়ে গেছে এবং নারী পাচার চক্রের এই দৃষ্টান্তমূলক সাজার জন্য অবশ্যই ঝাড়গ্রাম জেলা পুলিশ অসম্ভব ভালোভাবে তদন্ত করার জন্য আজকে এই সাজাটা হয়েছে এবং ওই নাবালিকা এবং তার পরিবার বিচার পেয়েছে। আমার নাম কুণাল কান্তি ঘোষ, আমি হচ্ছে এই কেসের সরকারি আইনজীবী।